7 নম্বর ভবনে আগুন ও 2 দিনের সাপ্তাহিক ছুটির পর যথারীতি খুলছে সচিবালয়। এর আগে বৃহস্পতিবার কর্মকর্তা কর্মচারীরা অফিস ঢুকতে পারলেও কার্যক্রম ছিল সীমিত। জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ আজ থেকে চলবে বিভিন্ন সরকারি সংস্থার ভবনে। ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগারগাঁওয়ের ডাক ভবনে দাপ্তরিক কাজ করবেন। ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলবে। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হাসিব, সচিবালয়ের কর্মপরিবেশ কেমন দেখছেন? কোন কোন মন্ত্রণালয়ের কাজ এখানে চলছে, আর অন্য যেখানে কাজ চলবে সেখানকার প্রস্তুতি কেমন? আমি এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছি। আপনাদের একটু সচিবালয়ের সামনের পরিস্থিতিটা দেখাতে চাই। প্রথমেই জানিয়ে রাখি যে গণমাধ্যম কর্মীদের কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। এই মুহূর্তে আমি সচিবালয়ের 1 নম্বর গেট এবং 2 নম্বর গেটের মাঝামাঝি অবস্থান করছি। আপনাদের দেখাচ্ছি যে সকাল থেকেই সচিব এবং উপদেষ্টারা বাদে কেউ তাদের নিজস্ব পরিবহন মানে ব্যক্তিগত গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন না এবং প্রত্যেকেই যে নির্ধারিত ওয়াকওয়ে আছে সেখানে তাদের গাড়ি থামিয়ে তারপর সেখান থেকে ভিতরে প্রবেশ করছেন। আমি একটু দেখাতে যাচ্ছি, এখানে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন এবং তারা যেসব কর্মচারীরা রয়েছেন তাদের কার্ড দেখে ভিতরে তাদেরকে যেতে দিচ্ছেন। এবং একই সাথে জানিয়ে রাখি যে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমার সামনেই কিন্তু সেই ভবনটি রয়েছে। সেই ভবনে এখন পর্যন্ত কেউ ভিতরে প্রবেশ করতে পারেনি বলেই আমরা মোটামুটি জানতে পেরেছি। ভিতরে যারা প্রবেশ করেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকেও তাদেরকে ওই ভবনে নিয়ে দোতলা বা 3 তলায় আর্থিক বিভাগের যে দপ্তর রয়েছে সেই দপ্তরেও তারা ভিতরে যেতে পারেননি বলে আমরা শুনেছি। যেহেতু গণমাধ্যম কর্মীরা ভিতরে যাননি সেহেতু এই বিষয়টা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে তাদের বরাতে আমরা যেটি জেনেছি যে অন্যান্য মন্ত্রণালয়গুলো তাদের বিভিন্ন অধিদপ্তরে অফিস সাময়িক সময়ের জন্য সেখানে শিফট করেছে, সেখানে তারা অফিস করছেন। আর সচিবালয়ের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতির সাধারণ সময় থাকে তার চেয়ে কিন্তু এখন বেশি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা আছেন। এবং ভিতরে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে যে ভিতরে বিভিন্ন ধরনের যে পাস ইস্যু করা হয় সেই পাসের বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। আমাদেরকে ভিতর থেকে জানানো হয়েছে সকল ধরনের পাস বন্ধ করা হয়েছে। সাধারণত দেখা যায় অনেকের ব্যক্তিগত কাজের জন্য বা কোনো দাপ্তরিক কাজের জন্য সচিবালয়ের সাময়িক পাস একদিনের জন্য একটা পাস নিয়ে থাকেন। বিভিন্ন যে মন্ত্রণালয় থাকে সেই মন্ত্রণালয়ের যে দপ্তরের তার যে কাজের বিষয়ে যখন সে বলে তখন সেখান থেকে দেখা যায় একটি পাস তাকে পাঠানো হয়, তখন সেই পাস দিয়ে কিন্তু সে এই গেট দিয়ে ঢুকতে পারে। কিন্তু আজকে সেই ধরনের পাসও বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাই শুধু ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা জানতে চেয়েছিলাম যে সচিবালয়ে বিভিন্ন ধরনের বৈঠক থাকে, সেই বৈঠকের বিষয়ে শুধুমাত্র পূর্ব নির্ধারিত যে বৈঠকগুলো আছে সেই বৈঠকের কাগজ দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তবে অনেক সময় দেখা যায় বিদেশি মিশন বা বিদেশি কূটনীতিকদের সাথে যে বৈঠক সেই বৈঠকের বিষয়ে আসলে কোনো নির্দেশনা আছে কিনা, সেই বৈঠকগুলো আজকে হবে কিনা বা তারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু আমাদেরকে কোনো তথ্য আমরা পাইনি। আমি আরেকটু জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। যেহেতু সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে একটি নির্দেশনা এসেছে, সেক্ষেত্রে এই বিষয়ে ভবিষ্যতে করণীয় বা আসলে সাংবাদিকরা সামনের দিনে সচিবালয়ে নিউজ কভার করতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাংবাদিকদের একটি বৈঠক আছে বেলা 11টার সময় সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তারপরই বলা যাবে যে আগামীতে সাংবাদিকরা সচিবালয়ের প্রবেশ করে সেই নির্ধারিত তথ্য সংগ্রহের যে কাজটি তারা চালিয়ে যেতে পারবেন কিনা। সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ।